ফাইনালি দেশের বাজারে ওয়ালটন নিয়ে চলে আসলো আমাদের দেশি ব্র্যান্ডের দেশি ফোন ওয়ালটন জানন X20। সো এই ফোনটা কিন্তু আসার সাথে সাথে মার্কেটে অনেক হাইপ তৈরি করেছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই হাইপের আসল সত্যটাই বের করব। আর এই ফোনটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও ছিল যেটাতে এর নরমাল তথ্যগুলো বা ইনফরমেশন গুলো নিয়ে আমরা কথা বলেছি। তবে আজকের এই ভিডিওটিতে আমরা ইন ডিটেইলস ফিচার্স এবং ইন ডিটেইল রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটিতে আসছি এবং আজকে আমরা এই ভিডিওটিতে এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে, সেখানে রয়েছে এই ফোনটার থিকনেস 8.96 মিলিমিটার। মানে এই ফোনটা একটু হালকা মোটা রয়েছে এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 202 গ্রাম। তার মানে এই ফোনটা একটু হেভি ওয়েটের রয়েছে এবং তার পাশাপাশি এর থিকনেসটাও যেহেতু একটু বেশি, তাহলে মোটা এবং ভারী একটি ফোন আমরা দেখতে পাচ্ছি। তবে অনেকেরই এইরকম বড় সাইজের ফোন ভাল লাগে। তার পাশাপাশি যদি আমরা ফোনের ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি, সেখানে রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। অবশ্যই এখানে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু এই ফোনটার ডিজাইন রয়েছে মাথা নষ্ট। দেখতে পুরো প্লাস্টিক লাগে না, তবে গ্লাসের মতোই দেখতে মনে হয়। আর ডিজাইন গুলা কিন্তু জোস লাগে দেখতে। সেই একটা ডিজাইন তৈরি করেছে আমাদের ওয়ালটন। এরপরে যদি আমরা এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি 6.8 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, আর যেটি রয়েছে 120 হার্টজের। এবং তার পাশাপাশি এটি একটি আইপিএস এলসিডি প্যানেল এবং এতে রয়েছে 580 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে 240 হার্টজ। সো এখানে আমরা একটা জোস ডিসপ্লে দেখতে পাচ্ছি আমাদের দেশি ব্র্যান্ডের তরফ থেকে। এরপরে যদি আমরা এই ফোনটার পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি আমাদের দেশি ব্র্যান্ডের তৈরি দেশি ওএস ডিডো। ডিডো ওএস এর সাথে অ্যান্ড্রয়েড 13 রয়েছে। তো আমাদের অপারেটিং সিস্টেমটা যেহেতু আমাদের দেশীয় তৈরি, সো একটু গর্বের বিষয় এখানে রয়েছে। সো তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার চিপসেট সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G99 এসওসি অক্টা কোরের গেমিং প্রসেসর। তো এখানে আমরা একটা জোস একটা প্রসেসর দেখতে পাচ্ছি আমাদের দেশি ব্র্যান্ডের দেশি ফোনে। এর জিপিইউ তে রয়েছে ARM Mali G57 এবং তার পাশাপাশি রয়েছে MC2। এবং এই ফোনটা র্যাম এবং রম সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে আমরা পাচ্ছি 8GB এবং 128GB একটি ভেরিয়েন্ট। তবে চিন্তার বিষয় নেই, এখানে কিন্তু আরো 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম আমরা অ্যাড করতে পারবো, মানে 16GB র্যাম পাচ্ছি আমরা আমাদের এই ফোনটাতে। যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর এবং তার পাশাপাশি রয়েছে VGA ক্যামেরা। তো এখানে কিন্তু আমরা রেয়ার ক্যামের 3টা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং তার পাশাপাশি ফোনটা দিয়ে আপনারা রেয়ার ক্যাম দিয়ে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং এর সেলফি দিয়ে 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো আমাদের দেশি ফোনের ক্যামেরা কিন্তু জোস এবং এর ভিডিও কোয়ালিটি কিন্তু জোস রয়েছে। পাশাপাশি এই ফোনটাতে পাওয়ার দিচ্ছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, আর যে ব্যাটারি রয়েছে তাকে পাওয়ার দিচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই ফোনটা দিয়ে 1 থেকে 1.5 দিন আপনারা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। সো যেহেতু এটি একটি গেমিং ফোন, সো এই ফোনটা কিন্তু আমাদের দেশি গেমারদের জন্য অনেক কিছুই ভালো নিয়ে আসতেছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, এই ফোনটার অফিসিয়াল প্রাইস রয়েছে বাংলাদেশ মার্কেটে 18,999 টাকা। এর 128GB ভেরিয়েন্ট একটি ভেরিয়েন্টই রয়েছে। ফোনটাতে আমরা কালার হিসেবে পাচ্ছি কসমিক ব্ল্যাক এবং অরেঞ্জ শিমার। সো জোস একটা নাম নিয়ে আমাদের একটা কালার ভেরিয়েন্ট নিয়ে চলে আসছে আমাদের এই ফোন। তো এই ফোনটাকে আমরা বাংলাদেশ মার্কেটে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। সো আপনারা কিন্তু অবশ্যই এই ফোনটা চেক আউট করতে পারেন এবং অবশ্যই আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।